আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা খালা এসে রুটি বানাই গেছে, কিন্তু আজকে এত ঘুম পাইছে, উঠতে একটু দেরি হয়ে গেছে। রুটি ভাজতে এসে দেখি রুটি একটা একটা জোড়া লেগে গেছে। এই রুটি আবার বলতে হবে। তো বলা বলির কাজ নেই, ছেলেরা পরোটা খেতে চেয়েছিল, তাই ভাবলাম সেই তো বলতেই হবে, কষ্ট তো করতেই হবে, তাহলে আবার পরোটাই বানাই দিই। তো ওই রুটিটাই মাঝখানে ঘি দিয়ে আর একটু গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে ভাজ করে নিলাম। এই তো হয়ে যাবে পরোটা। এই রুটি ভাজতে গেলে দেখা গেছে বেশিটাই পুরা পুরা লেগে যায়, মানে কড়াইতে লেগে যায়। এটা তো উপরে দুইটা তো ভালোই আছে, নিচেরগুলো একদমই জোড়া লেগে গেছে। তো যখন খালা আসলো তখন দেখলাম আমি ওয়াশরুম থেকে এসে সোফা একটু কাত হয়েছিলাম, আর কীভাবে যে ঘুমাই পড়ছি। যখন চলে গেল তখন আমাকে ডেকে গেছে, আবারও ঘুমাই গেছি। তো একটার গায়ে একটা রুটি লেগেই গেছে, রুটিগুলো আবার বানাতেই হবে। এর জন্য আমি ছেলেদের পরোটা বানাই দিলাম, যে আবার সবগুলো কিছু রুটি আর কি ছিল ভালো, আর নিচেরগুলো একদমই লেগে গেছে। তো পরোটাই বানাই দিলাম, ছেলেদের তো পরোটাই পছন্দ। ঘি দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে পরোটা বানাইলে পরোটা না খেতে অনেক মজা লাগে। গুঁড়া দুধের একটা ঘ্রাণ। কে কে খেয়েছেন এইভাবে কমেন্টে জানাবেন। আমি তো আগেও খেয়েছি, আর এটা খেতে না খুব ভালো লাগে। আমার তো কিছুই লাগে না, চাও লাগে না, ভাজিও লাগে না, ডিমও লাগে না। এভাবে গুঁড়া দুধ দিয়ে পরোটা বানাইলে এমনিতেই খেতে ইচ্ছা করে। তো ঘি দিয়েই ছেলেদের পরোটা ভাজে দিচ্ছি, আর চা বানাই দেব। ওরা তো চা ছাড়া চলবেই না ওদের। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। এই যে চা বানাচ্ছি। আমার ভিডিও যারা প্রথম থেকে দেখে আসছেন তারা কিন্তু জানেন যে আমার ছেলেরা চা ছাড়া চলেই না। তো পরোটা খাবে, চা দিয়ে পরোটা। কী ব্যাপার, হাত থেকে আজকে শুধু পড়েই যাচ্ছে পরোটা। আসলে ভোরবেলা ঘুম থেকে ওঠাই ভালো। একটু লেট করে উঠলেই কাজেরও তাড়া থাকে, আর ঘুম ভালো লাগে না। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠলেই প্রথমে একটু খারাপ লাগে, পরে দেখা গেছে কাজ করতেও ভালো লাগে। আজকে যে ঘুম থেকে দেরি করে উঠছি, এখন আর ভালো লাগছে না। এই যে আমার নাস্তা হয়ে গেছে, ছেলেদের নাস্তা দেওয়া হয়ে গেছে, ছেলেরা খাচ্ছে। এটা আমার নাস্তা, 1 কাপ চা, একটা ডিম পোচ আর একটা পরোটা। আজকে নাস্তাটা হেভি হয়েছে। তো আসলাম দুপুরে রান্নার আয়োজনে। এটা হলো গরুর বট। আজকে গরুর বট রান্না করব। চুলায় গরম পানি দিয়েছি, যে মা তো ভালো করে পরিষ্কার করছে, তারপরও আজকেও আমি গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গরুর বট তো মা পরিষ্কার করছে ভালো করেই, তবে যে যতই পরিষ্কার করুক না কেন, আমি যদি ভালো করে না ধুই আমার ভালো লাগে না, আমার না তৃপ্তি লাগে না। এখন এই যে আমি গরম পানি দিয়ে কসলাই ধুচ্ছি, আরও ধুবো, বারবারে ধুবো, না ধুলে ভালোই লাগে না অনেকবারই। তো আবার 1 পিস 2 পিস দেখি যে কেমন হয়ে আছে, এগুলো আবার আমি পরিষ্কার করে নিচ্ছি। ওই যে বললাম, যে যতই পরিষ্কার করুক, আমি আবার ভালো করে পরিষ্কার করে না নিলে আমার ভালো লাগে না, আমি খেতে পারি না। আমি অন্যের বাসার বট আমি খেতে পারি না। অনেকে রান্না করে দেয়, আমি খাই না নিজে পরিষ্কার না করলে। আমার রুচিতেই আসে না। অন্য বাসায় যতই বট রান্না করুক, আমার একদমই খেতে ইচ্ছা করে না। তো এই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে এইটুকুই। এই যে 1 বছর পর খেলাম, আবার সামনের বছর আমি বাইরে কিনে এনেও খাইতে পারি না, কারণ এগুলি পরিষ্কার করতে অনেকটাই ঝামেলা। এগুলি করবে কে?
এই ঝামেলা করতেও পারে না, খাইও না। তো ওই যে কুরবানির মধ্যে একটু পাই, ওই মা পরিষ্কার করে, আবার আমি পরিষ্কার করি, তারপরে রান্না করে খাই 1 বছর পর পর। তো ওই যে আজকে গরুর মাংস রান্না করব না, গরুর মাংস জাল দেব। তো যে রায়নের আব্বু চাইছে যে গরুর মাংস জাল দিয়ে খাবে। এখানে সব কিছু দেব, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর কিচ্ছু দেব না। তো একটু একটু করে জাল দেব, বেশি জাল দেব না, সেদ্ধ করব না। আবার বিকালে দেব, মানে 2-1 দিন জাল দিয়ে তারপরে এই মাংসটা খাওয়া হবে। আজকে জাল দিয়ে খাওয়া যাবে না, কয়েকদিন জাল দিয়ে পরে খাবো। এই জাল দেওয়া মাংসটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এইদিকে আমার গরুর বট রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন শুধু এই ঝোলটুকু আমি শুকাই নিব। এই ঝোলটুকু শুকাই নিলেই হয়ে যাবে। তো আমার ভিডিওটি সবাই লাইক দিয়ে ভিডিও দেখবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। এই যে আজকে 1 বছর পরে গরুর বট খাচ্ছি, অসাধারণ হয়েছে। আগে তো মা 2 দিন 3 দিন জাল দিয়ে রান্না করে খাওয়াইতো, ওটা যে আলাদা ঘিরান। আর আজকে আমি 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। এটাও মজা হয়েছে, কিন্তু ঘিরানটা তো ওইরকম হয় নাই। কয়েকদিন জাল দিলে এটার ঘিরান আলাদা হবে, ভাজা ভাজা হবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।